কালকে দেখেছি এই জন্মদিনে কি ঘটেছে, শুধু আমরাই দেখি নাই, সারা বাংলাদেশ দেখেছে। জননেত্রী শেখ হাসিনাও কনসার্ন হয়েছে। উনি একটা খোলা যুক্তি দেখিয়েছেন। আমি তাদের বলেছিলাম বাইরের মাঠে করো, ভিতরের মাঠে করবো না। প্রশাসন উনি বলেছে এই ঘরটা যদি ভেঙে যায়, এটা যদি ভেঙে যায়, কি ভেঙে যাবে এখানে? আপনি একজন উকিল মানুষ, ভালো উকিল, আপনি সর্বশিত ভালো উকিল, দেখেন কি হচ্ছে এখানে। কোনো বিশৃঙ্খলা আছে? কিছু নাই। শোকের মাস আমরা বিশৃঙ্খলা করি না। আজকে জননেত্রী শেখ হাসিনা 12ই মে ফরিদপুরে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আমাকে ইশতিয়াক আরিফকে দায়িত্ব দেন ফরিদপুর জেলার এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। সেই ধারাবাহিকতায় আমি ইশতিয়াক আরিফ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে বসে একমত উপনীত হই। শুরু করবো 15 আগস্ট দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এই বঙ্গবন্ধুর শহীদ দিবস উপলক্ষে, এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করতে হবে। ফরিদপুরের ইতিহাসে আছে কিনা আমি জানি না, 115টি জায়গায় ওই 15 আগস্টের গণভোজ এবং দোয়া মাহফিল হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে এইখানে এই চরমাদক দিয়েও গণভোট এবং দোয়া মাহফিলের আয়োজন করার কথা ছিল। আপনি আসেন না, ভালো কথা। আপনি সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, সেটাও ভালো কথা। গণতান্ত্রিক আওয়ামী লীগ বড় দল নেতৃত্বের একটা থাকে, প্রতিযোগিতা থাকে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আমার বিরুদ্ধে। আমি আপনাদের কাছে গেছি যে ওকে, আরো অনেকে হয়েছে, আপনি হয়েছেন, আমরাই তো ভাই ভাই, আপনি হলেও ভাই, আমি আপনার ছোট ভাই, কোনো সমস্যা নাই তো, না? ঠিক আছে। ওনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার কাছে সমস্ত খবর আছে, ইনফরমেশন আছে, আপনি হইতে পারেন নাই। আমি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে ওনার বাসায় গিয়েছি, উনাকে জড়িয়ে ধরেছি, বলেছি যা হবার হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। আপনি আসেন, একসঙ্গে রাজনীতি করি, আমাদেরকে বুদ্ধি দেন। সবাইকে বলেছি। আমাকে ইশতিয়াক আরিফকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আপনাদের থেকে বয়সে ছোট, ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা আমাদের শুধরে নেবেন। আপনারা যারা জ্ঞানী গুণী, তারা রাজনৈতিক, আপনারা আমাদেরকে বুদ্ধি দিবেন। আপনারা যে বুদ্ধি দিবেন, সকলের বুদ্ধি নিয়ে আমরা এই শহরে রাজনীতি করব। আজকে রাজ্জাক মাস্টারের বক্তব্য শুনেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। জননেত্রী শেখ হাসিনাকে ছিলেন না। উনি যদি একজনকে উপরে উঠায় দেখে ঠিক আছে, যদি দেখে যে না বাংলার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এইগুলো ক্ষতিকারক, দলের জন্য ক্ষতিকারক, তারা কিভাবে নিচে নামাই দাও, সেটা জনগণ ফরিদপুরেই আপনারা দেখছেন। আমাদের প্রেসিডেন্ট রাজ্জাক সাহেবের বক্তব্য, তারই ধারাবাহিকতায় কালকে আপনি যে এইখানে যে ঘটনা ঘটিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, ঘৃণা ভরে আমাদেরকে টেলিফোন করেছে। এটা কি গুনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষ এই কাজ করলো? আমাদের কাছে ফোন করেছে, আমি এবং ইশতিয়াক আরিফ একসঙ্গে সেন্ট্রাল নেতারা, কেন্দ্রীয় নেতারা আমাদের ফোন করেছে। আমরা বলেছি ব্যাপারটা আমরা এখন ভালো করে জানি না। বলে আপনারা কি ভালো করে জানেন না? আমরা সবাই জানি। ওইখানে এই আগস্ট মাসের শোক দিবসের এই অনুষ্ঠানে উনি কি করে বাধা দেয় এবং উনি কিভাবে এটাকে একটা ভায়োলেন্সে নিয়ে যায়, এটা আপনারা দেখেন, তদন্ত করেন, তারপরে আমাদেরকে জানান। আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিব। কেন্দ্রীয়ভাবে কি সিদ্ধান্ত নিবেন কি নিবেন না, এটা কেন্দ্রের ব্যাপার। আমার বক্তব্য একটা, বঙ্গবন্ধুর
এই 15 আগস্টের এই অনুষ্ঠান করতে যে আমার মনে হয় আমি শামীম হক তখন ছোট ছেলে ওই আলিপুর উদয়ন ক্লাবে বাইক পার যেতাম। আমি হাবিবুল হাসান, লাবলু খান, মাহবুবুর রহমান সহ এই ফরিদপুরে কোথাও কেউ মাইক বাজানোর সাহস পাইতেন না। আমরা তখন গণভোট বলতো না, কাঙ্গালি ভোট বলতো। আমার চোখের সামনে 4 দিন 5 দিন বাজারে ঘুরে ঘুরে চাল সংগ্রহ করতাম ভিক্ষা করে। আমরা এনে ওইখানে গণভোটের আয়োজন করছি। পুলিশ এসে আমাদের সামনেই আমাদের ওই খাবার খিচুড়ির পাতিল লাফিতে মাটিতে ফেলে দিয়েছে, আমাদের ধরে দেওয়ার চেষ্টা করেছে, মাইক ছিঁড়ে ফেলে দিয়েছে। কে করেছে? বিএনপি জামাত সরকার করেছে। কালকে এখানে দেখেছি ওই ধারাবাহিকতা আপনি বজায় রেখেছেন। বাংলাদেশে জাতির পিতার শোক দিবস হবে না, বাইরে হবে কি ভিতরে হবে এমন দৃষ্টতা কার আছে? আপনি দেখিয়েছেন। আপনার এই পুরস্কার আপনি পেয়ে যাবেন। অভিশপ্তর চিন্তা আপনি স্বীকার করে নেন নাই। আমি সবাইকে বলেছি, ইশতিয়াক আলিফ বলেছে, আমরা সবাই একসঙ্গে রাজনীতি করবো। 12 মের আগে অনেকেই আমাকে চান নাই, আপনাদের অন্য নেতা ছিল, সমস্যা নাই, সেও আমাকে করে। আমাকে যারা চেয়েছেন আপনারাও আমাদের সঙ্গে আছেন। আমি বলেছি সবার সঙ্গে আজকের এই শখের মাস, এই চরমাদলিয়ার এই অনুষ্ঠান, এই সভা, এই জনসভা প্রমাণ করে যে আমরা একসঙ্গে আছি। আগামীকাল 4টার সময় কৈলু ইউনিয়নে আসবেন, দেখবেন জনস্রোত কাকে বলে। ওইখানে আমি এবং ইশতিয়াক আলিফ এবং আমাদের সাবেক নেতাদের নেতৃত্বে, থানা কমিটির রাজ্জাক শামসুর নেতৃত্বে ওইখানেও আপনার এই গণভোট মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাইকে আমন্ত্রণ করে আপনারা আসবেন, দেখবেন আমরা সবাই মিলেমিশে গিয়েছি, সব ভুলে গিয়েছি। আমরা কিভাবে এই দলটাকে বুঝাবো, আমরা কিভাবে এই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করব, সেই জন্যই আমরা এই সমস্ত ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে এই সমস্ত প্রোগ্রাম দিয়েছি। আমাদের জেলা কমিটি খুব অচিরেই হয়ে যাবে, জননেত্রী নির্দেশ দিয়েছেন, আমরা দিয়ে দেবো, ওনার কথা মতো আমরা দিয়ে দেবো। আপনাদের সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই দিব। ভোলা ভাই, আপনি আমাদের সবার চেয়ে বয়োবৃদ্ধ, বয়সে বড়, আপনার কাছ থেকে এই ধরনের আচরণ আমরা আশা করি নাই। আপনি আওয়ামী লীগের প্রতিনিধি, নজরুল প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমার সরকার সেক্রেটারি কোন ব্যক্তি না, একটা পদ, জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমি শামীম হক, ইশতিয়াক আলিফের প্রতিনিধি। আমরা তাকে তাদেরকে নির্দেশ দিয়েছি এইখানে প্রত্যেক জায়গায় করার জন্য। ওরা কোথায় করবে না করবে ওদের ব্যাপার। কিন্তু আজকে এখানে যখন আসলাম, দেখলাম সুশৃঙ্খল ভাবে সবাই একটা এই সবাই যোগ দিয়েছে, কিছুই হয় নাই। আপনি কেন করেছেন? আপনি আমাদের বলতেন যে আপনি এই সবসময় থাকবেন, আপনি এই জন্মান্ত দিয়েছেন, আপনি বলতেন, আমরা বসতাম, তাদের সঙ্গে বসতাম, আমরা মিলেমিশে কিছু করতাম। কিন্তু আপনি কাউকে কিছু বলার নাই। হ্যাঁ, বলেছেন যে হাসিবুল হাসান লাবলু অশিক্ষিত, ওর বউ কিছু জানে না। আর একজনের ভাবছিলাম যে ওর মাথার অনেক কিছু আছে, দেখলাম মাথায় কিছু নাই। এটা আপনি উনি বানাইছেন। বড় ভাই, আপনি চড়ক থেকে থাকতেন, নাদিপুর যাইতেন, আমাদের সাথে থাকতেন, হাসিবুল হাসান লাবলু সহ, আমি লাবলু আমার বাংলা বন্ধু, সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। আমাদের কাছে যাইতেন, আমাদের ভোট দিয়ে আপনি আমাদের চোর সঙ্গে আপনি এখানে কি করতেন না করতেন আমরা জানতাম না, আসলেই জানতাম না। কারণ তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, কালে ভরে আসতাম এইসব জায়গায়। যাই হোক, আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যান কি করে? আপনি এইসব না বলে এসব বলে মানুষের হাসবে।
আপনি আমাকে নেতা বানান নাই, অমিতাভ বসলে ওই মেয়রও বানান নাই, আপনাকেই বরঞ্চ কেউ না কেউ চেয়ারম্যান বানাইছে। এই কথা আমি বলতে চাই না, কাউকে কিছু কইলে বলা ঠিক না, আমি বলতে চাই না। আপনি জানেন, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার সহধর্মীকে জিজ্ঞাসা করেন উনি কি বলেছে, তুমি কেন ওনার সঙ্গে এই সমস্ত ঝামেলায় যাও, উনি একজন সর্বপ্রাণ খুব ভালো মহিলা, উনি বলেছে। আপনার এত লোক দিছে, আপনাকে আপনি তো জেলা পরিষদ হয়েছেন, আবার প্রশাসনের দায়িত্ব পাইছেন, আর কি আবার কি উপজেলায় আপনি, আমি তো বলছি উনি সবই জানে। বিবেকের কাছে জিজ্ঞাসা করলে এই বিবেকের কারণ অন্য জিনিস, আর বাইরে বক 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 করানো জিনিস। নিজেরা অনেক জ্ঞানী ভাবেন, আপনি মাস্টার মানুষ, জ্ঞানী মানুষ, আপনি সেই জন্য মাস্টারের জন্য আপনি এখানে ঢোকের কোনো সমস্যা নাই। কিন্তু কালকে কি এই ঘটনা, কি ঘটনা ঘটিয়েছেন এখানে, কি ঘটনা ঘটিয়েছেন এখানে? আপনি কি কারোর সঙ্গে মুখ দেখাইতে পারেন? আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার ওই ক্ষমতা আছে, আপনি সবাইকে এই আওয়ামী লীগ জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি সবাইকে আপনি এই ধরনের আচরণ করে স্তব্ধ করে আপনার নেতা হইতে পারেন, এই পসিবল? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনার সঙ্গে যারা থাকে অর্ধেকের বেশি লোক বিএনপি করে, কিছু করি না, কিচ্ছু করি না। আপনি কোন লাইনে কিসে আসতেছেন তাও আমরা জানি, কিচ্ছু করি না। শুধু কিসের জন্য? যে এই ফরিদপুরে আর সন্ত্রাসী করতে দেব না, এই ফরিদপুরে মাদক ব্যবসায়ী করতে দেব না, এই ফরিদপুরে অন্যায় অবিচার করতে দেব না। ওই কারণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা। আপনারা যদি এই ওপেন আর সবকিছু বাদে দিলাম, এই দৃষ্টতা আপনি দেখিয়েছেন, সারা বাংলাদেশের নেতা কর্মীরা আপনাকে ধিক্কার দেয়। ফরিদপুরের যে আওয়ামী লীগ সবাই, যে আওয়ামী লীগ করেও না সেও ধিক্কার দেয় যে বাংলাদেশের সর্বদ্রষ্টা, যার জন্ম না হলে আমের স্বামী ভাগ ফিরে যেতে পারতাম না। এই দেশে অনেকে শিল্পপতি আছে, আমিও শিল্পপতি হতে পারতাম না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সব দোয়া মাহফিল, মিলাদ মাহফিল আর গণভোজের আয়োজন করতে দিবেন না আপনি, এই জন্য আপনি সবাইকে মারধর করলেন। তারপরেও আপনি, আমি শুনেছি, আমি নাকি বলেছি যে ভিতরের মাঠেই করতে হবে। আমি তো পুরো ভিতরের মাঠ বাইরের মাঠ এটা বুঝি না আসলে। আমি বলছি তোমরা আমাদের নির্দেশ তোমরা করো, কিন্তু আপনি যে সমস্ত ঘোড়া চুক্তি খাড়া করেছেন প্রশাসন এবং মিডিয়ার সামনে, এগুলোতে কোনো কেউ বিশ্বাস করে না। তো তা যাই হোক, আপনি এই এলাকার সন্তান, আপনাকে এই এলাকার মানুষ আর ওই চোখে দেখে না কালকের পর থেকে। আর এই আপনি যে ভায়োলেন্স করেন, এই ভায়োলেন্স এগুলো আপনি আপনার মানুষের সামনে ঘরের ভিতরে বলেন, বাইরে এসে বলেন না। এগুলো আমাদের সাথে জনগণ আছেন, এগুলি আছে। জনগণ যদি আপনারা যদি কিছু করতে চায়, ভায়োলেন্স জনগণকে নিয়ে আমরা প্রতিহত করার ক্ষমতা আছে, ভুলে যায়। আপনি আমাকে ছিলেন না, আপনি আমাকে ছিলেন না, আপনি কোথা থেকে কোথায় এসে ভুলেন নাই, কিভাবে আছেন তাও জানেন না, এবং আপনি আমাকে টার্গেট করে সবকিছু বলতেছেন। কেন কেন আমাকে টার্গেট করে বলতেছেন? কি কারণ? আপনাকে কে এই উৎসাহ দিচ্ছে? আপনার পিছন থেকে বলেন, উৎসাহদাতাকে কিছুই করতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনা আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দেওয়ার আগেই আমি যে শামীম হক, আমাকে কেউ রুখতে পারে নাই, আপনি দেখেছেন। আর এখন আপনি আমাকে এই অন্যায় অত্যাচার প্রতিবাদ করবো, আমাকে কেউ রুখতে পারবে না। আপনারা সকলেই যারা আমার বিপক্ষে ছিলেন, পক্ষে ছিলেন, সবার কাছে আগুন আবেদন, আপনারা সকলে এই ফরিদপুর জেলা জায়গায় জায়গায় এই জেলা আওয়ামী লীগের শক্তিশালী করার লক্ষ্যে আপনারা একগত হন। আমি আর সময় নিতে চাই না। এইখানে যারা এনেছেন
চরমাধব দিয়ার লোকজন আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।